আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল, এগুলির ডিটেকশন করা। আমি একটু বলে রাখি এখানে আপনাদেরকে, মে মাসে যাত্রাবাড়িতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। 4 জন মিলে আপনার যাত্রাবাড়ি এলাকাতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ের ওখানে আমরা 4 জনকে গ্রেপ্তার করছিলাম, 3 জনকে গ্রেপ্তার করছিলাম, 6 জন আসামি ছিল, 3 জন 164 করছিল। এবং সেখানে নাম বলেছিল হচ্ছে এই তৈয়বের নাম বলেছিল এবং পাবেল সর্দারের নাম বলেছিল 164 ওই মামলার। এবং আরও ওই যে গত জুলাই মাসের 14 তারিখে ইয়ের উপর কুড়িল ফ্লাইওভারের উপর 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল। 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল, সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল, এই গ্রুপটা করেছিল। তো তাদেরকে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছিলাম এবং আলটিমেটলি তারা সব কিছু স্বীকার করেছে। স্বীকার করার পরে তো যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে, 3-4টা ঘটনা ঘটিয়েছে, সব কিছু তারা এই ছিনতাইগুলি যে সম্পন্ন করেছে এটা আমাদের কাছে স্বীকার করলো। স্বীকার করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি গাড়ি ব্যবহার করো। তৈয়ব এক পর্যায়ে স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, একটা 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার। এই গাড়ি ব্যবহার করে, এই গাড়ি কোথায়, ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এখানে আমরা যেগুলো উদ্ধার করেছি এই নাম্বার প্লেটগুলি সে পাল্টিয়ে এই আকামগুলি করে। তারপর তার জিজ্ঞাসা মতো, তার দেখানো মতো ধানমন্ডি থেকে আমরা এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি। তো এই হচ্ছে সার্বিক আমাদের টোটাল কার্যক্রম। এখন প্রশ্ন আসতে পারে তাদের নামে কি মামলা হচ্ছে। মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্রায়নের মামলাটা হচ্ছে রূপগঞ্জ থানাতে একটা অস্ত্রায়নের মামলা হয়েছে। তো এই 2টা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা, এটাতে আমরা তৈয়ব এবং পাবেল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সৌনেরেজ দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে এবং আরেকটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসের খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সৌনেরেজ দেখাবে। আর এর মধ্যে মতিঝিলে একটা ঘটনা ঘটেছিল, সেটাতে তাদের সম্পৃক্ততা আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতেছি। মূলত আপনারা জেনে আশ্চর্য হবেন যে তাদের নামে, স্পেশালি তৈয়বের নামে যে 45টা মামলা আছে, এই দেখেন 45টা মামলার তালিকা। 45টা মামলাতে আপনি যদি প্রথম থেকে ধরেন, ওর 18 আগস্ট 2022 সালে প্রথম মামলা, বিভিন্ন ক্যাটাগরির মামলা, ছিনতাই, অস্ত্র আইন, এগুলি বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই তালিকাটা তোমরা একটু ওনাদেরকে দিয়ে দিও। এই দুর্দর্শ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে এবং 45 বারেই 3 মাস 4 মাস 5 মাস পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। তা আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করব, আপনারা একটু আমার বক্তব্যটা বা আমাদের বক্তব্যটা, আমাদের মেসেজটা একটু সবাইকে অবগত করেন যে আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। জামিন পেয়ে সে আবার দল গঠন করতেছে, আবার মানে এই কুকর্মগুলি করতেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা লিখেন, আমাদের এই ভয়েসটা রেজ করেন। কারণ আমাদের যে আইনশৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন সিটিতে যদি আমরা স্টেবল রাখতে চাই, যে সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরাও অপারেশন করব, আপনারাও লিখবেন, যারা বিচার করবেন ওনারাও বিচার করবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা এই ঢাকা শহরটাকে যেন একটু নিরাপদ রাখতে পারি, সবার আমরা একান্ত সহযোগিতা কামনা করি।